প্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমরা এমন একটা টেন্স নিয়ে আলোচনা করছি যেই টেন্স দিয়ে ইংলিশে যারা স্পিকিং করে তারা 90% কথা 90% বাক্য মাত্র এই টেন্সটা দিয়ে করে। সেই টেন্সটা হলো প্রেজেন্ট টেন্স। আমরা আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। বাংলা বাক্যের শেষের যে শব্দটা, সেই শব্দটা দিয়ে আমরা টেন্স চিনব। সেটা কোন টেন্সে? আমরা মাছ ধরি, শেষের শব্দটা আমি কি বলছি? ধরি। ধরা মানে একটা কাজ। তারপর আমি ফুটবল খেলবো, লাস্টের শব্দটা কি বললাম? খেলবো। এটা একটা কাজ, মানে ভার্ব। তারপর সে স্কুলে যাচ্ছে, আমি শেষের শব্দটা কি বললাম? যাচ্ছে। তাহলে যাওয়া মানে একটা কাজ। অর্থাৎ আমরা যে বাংলা বাক্য বলি, বাংলা বাক্যের শেষে যে শব্দটা, সেটাই হচ্ছে ভার্ব বা ক্রিয়া। সেটা দেখে আমি বুঝবো আসলে এটা কোন টেন্স। বাংলা বাক্যের শেষের শব্দটি যদি ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল থাকে তাহলে পাস্ট টেন্স। আর বাংলা বাক্যের শেষে শব্দটি যদি ব, বে, বেন থাকে তাহলে সেটা ফিউচার টেন্স। ফিউচার টেন্স। বুঝতে পারছো? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যে মূলটা রয়েছে, সেই মূলের সাথে যদি ছিল, ছিলাম, ছিলে, ছিলেন অথবা ব, বে, বেন এগুলো না থাকে তাহলে সেটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? সুপ্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট টেন্স আবার 4 ভাগে বিভক্ত। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা ভার্ব 1 প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট। কেউ বলে অবজেক্ট, কেউ বলে এক্সটেনশন, কেউ বলে কমপ্লিমেন্ট। এখন এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট। ভার্বের আগে সবসময় সাবজেক্ট এবং ভার্বের পরে সবসময় অবজেক্ট বসে। তাহলে আমি যদি সাবজেক্ট আর অবজেক্টকে বাদ দেই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে ভার্ব 1 অথবা ভার্ব 1 প্লাস এস বা ইএস। তুমি শুধু ভার্বটা মনে রাখবে। ভার্বটাকে মনে রাখতে পারলে তুমি টেন্স পারবে। কেমন? কারণ ভার্বের পরে অবজেক্ট তুমি জানো, ভার্বের আগে সাবজেক্ট সেটাও তুমি জানো। শুধু ভার্বটা মনে রাখবা তাহলে টেন্স পারবে। কখন ভার্ব 1 বসবে, কখন ভার্ব 1 এর সাথে এস বাই এস হবে, সেটা নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে। সেই কনফিউশনটা এখন আমি দূর করে দিচ্ছি। হি, শি, ইট যে কোনো নাম থাকলে ভার্ব 1 এর সাথে এস বা ইএস হবে। আর যদি এগুলো না থাকে তাহলে ভার্ব 1 বসবে। যেমন আই, উই, ইউ দের সাথে ভার্ব 1 বসবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমি বই পড়ি, এটা পড়িটা হচ্ছে ভার্ব। এই ভার্বের সাথে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল অথবা ব, বে, বেন নেই। সুতরাং এটা ফার্স্ট টেন্সও না, ফিউচার। প্রেজেন্ট টেন্স আবার 4 ভাগে বিভক্ত। এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা কিভাবে বুঝবো? তাহলে দেখো, বাংলা বাক্যের ক্রিয়াটা যদি চলতে থাকে, চলছে, কোনো কিছু চলছে বোঝালে কন্টিনিউয়াস টেন্স। পড়ি, এটা তো আর পড়ছে না। যদি পড়ছে হতো তাহলে কন্টিনিউয়াস। চলমান থাকতো, চলমান থাকলে কন্টিনিউয়াস। আর কাজটা যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে পারফেক্ট টেন্স। তাহলে এখানে কাজটা পড়ি, এটা চলছেও না, আবার কাজটা শেষও হয়ে গিয়েছে না, তাহলে এটা পারফেক্ট টেন্সও হবে না, কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে অবশ্যই এটা ইনডিফিনিট টেন্স। ওকে? আমি বই পড়ি, এবারে সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে আই, তারপর পড়ি এটা ভার্ব। তো ভার্ব 1 রিড, কি পড়ি? বই পড়ে, এটা অবজেক্ট, তাহলে বুক। আমি বই পড়ি, আই রিড বুক। একটা নেগেটিভ বাক্য এবার আমরা দেখি, তারা ফুটবল খেলে না। এই বাক্যে তারা হচ্ছে সাবজেক্ট, তারা মানে দে, তারপর খেলে না। দের সাথে আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে সাবজেক্টের পরে ডো নট বা ডাজ নট ব্যবহার করতে হবে। ডো নট বা ডাজ নট ব্যবহার করতে হবে। এখানে সাবজেক্টের পরে ডো নট বা ডাজ নট ব্যবহার করতে হবে। এখানে ডো নট অথবা ডাজ নট ব্যবহার করতে হবে।
ডো নট অথবা ডাজ নট ব্যবহার করতে হবে। আর ডো নট বা ডাজ নটের যে কোনো একটা ব্যবহার করলে পরে অবশ্যই ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ডো নট বা ডাজ নট, এগুলোর পরে কি হয়ে যায়? ভার্ব ওয়ান হয়ে যায়। এস বা এস কিন্তু কখনো হয় না। কেমন? তো তারা ফুটবল খেলে। তো এখন যেহেতু না আছে, সুতরাং আমরা দের সাথে ডো নট ব্যবহার করব। দে ডো নট খেলে, খেলা মানে প্লে, ভার্ব ওয়ান, প্লে, খেলে মানে প্লে, প্লে ভার্ব ওয়ানই আছে। দে ডো নট প্লে, তারা খেলে না। কি খেলে না? ফুটবল। ফুটবল, তারা ফুটবল খেলে না। দে ডো নট, আমি ভাত খাই, আই ইট রাইস, তারা স্কুলে যায়। দে গো টু স্কুল, সে পুকুরে মাছ ধরে। হি ক্যাচেস ফিশ ইন দ্য পন্ড, সে সকালে ঘুম থেকে ওঠে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে রাতে ভাত খায় না। হি ডাজ নট ইট রাইস অ্যাট নাইট, তারা ফুটবল খেলে না। দে ডো নট প্লে ফুটবল, আমরা নদীতে সাঁতার কাটি না। উই ডো নট সুইম ইন দ্য রিভার। তো বন্ধুরা, দেখলা কিভাবে পজিটিভ বাক্য গঠন করতে হয়, কিভাবে নেগেটিভ বাক্য গঠন করতে হয়। প্রশ্নবোধক বাক্যের গঠনটা একটু তোমরা খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে প্রশ্নবোধক বাক্য বানাতে চাই, তাহলে কিভাবে করবে দেখো। প্রশ্নবোধক বাক্যের গঠন হলো, প্রথমেই সাবজেক্টের আগে ডো বা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান, তারপর কি? অবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের আগে ডো বা ডাজকে নিয়ে আসলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্য হয়ে যাচ্ছে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? তারা কি নদীতে সাঁতার কাটে? ডু দে সুইম ইন দ্য রিভার? সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল? আমরা কি এখানে আসি? ডু উই কাম হিয়ার? তাহলে দেখলে বন্ধুরা কিভাবে প্রশ্নবোধক বাক্য গঠন করতে হয়। তো এখন এতক্ষণ আমি ইয়েস নো কোয়েশ্চেন গঠন করছি। এখন আমি যদি ডব্লিউএস কোয়েশ্চেন গঠন করতে চাই, তাহলে কি করব দেখো। এই যে ডো ডাজ রয়েছে, তার আগে আমি একটা যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে দেই, তাহলে কি ডব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাবে। যেমন, কখন তুমি ফুটবল খেলো? ওয়েন ডু ইউ প্লে ফুটবল? কিভাবে তুমি ফুটবল খেলো? হাউ ডু ইউ প্লে ফুটবল? কে ফুটবল খেলে? হু প্লেজ ফুটবল? তাহলে দেখতে পাচ্ছ কিভাবে প্রশ্নবোধক বাক্য গঠন করতে হয়। এখন নেগেটিভ ইন্টারগেটিভও তো গঠন করা যায়। নেগেটিভ ইন্টারগেটিভ গঠন করতে গেলে কি হয়? ওই যে সাবজেক্টের আগে যে ডো বা ডাজ হয়, তার সাথে একটা নট লাগাই দিলে হয়। যেমন, তুমি কি খেলো না? এটা নেগেটিভ ইন্টারগেটিভ একটা বাক্য। তুমি কি ফুটবল খেলো না? ডোন্ট ইউ প্লে ফুটবল? তুমি কি স্কুলে যাও না? ডোন্ট ইউ গো টু স্কুল? তারা কি মাঠে আসে না? ডোন্ট দে কাম টু ফিল্ড? তাই এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একদম টোটালি কমপ্লিট করে ফেললাম। কেমন? এখন যে কোনো একটা বাক্য নিবা, এটাকে 4-5টা ভাগে ভাগ করে নিবা। কিভাবে? আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি না, উই ডোন্ট প্লে ফুটবল। আমরা কি ফুটবল খেলি? ডো উই প্লে ফুটবল? আমরা কি ফুটবল খেলি না? ডোন্ট উই প্লে ফুটবল? আমরা কখন ফুটবল খেলি? ওয়েন ডু ইউ প্লে ফুটবল? এই হলো একটা সেন্টেন্সকে 5টা সেন্টেন্সে কনভার্ট করে নেবা। কেমন? এভাবে তোমরা প্র্যাকটিস করবা যারা স্পিকিংয়ে ভালো করতে চাও।